আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা বছরের পর বছর চেষ্টার পরও সন্তান লাভ করতে পারছেন না, চিকিৎসা করছেন, পরীক্ষা করেছেন, তবুও ফল পাচ্ছেন না, মন ভেঙে যাচ্ছে, চোখের পানি থামছে না। মনে রাখুন, যিনি সন্তান দেন তিনি শুধুই একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমরা যে দোয়া ও আমল শিখব, আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এই আমল করে সুসংবাদ পেয়েছেন। আল্লাহ চাইলে আপনারও কাছেও সেই খুশির বার্তা আসবেই ইনশাআল্লাহ। তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে থাকছে খুবই গুরুত্বপূর্ণ গোপন একটি উপদেশ। তাই অনুরোধ করব, যারা নিঃসন্তান আছেন তারা আজকের ভিডিওটি থেকে কখনোই বাড়াবেন না এবং নিয়ত করে আমলের উদ্দেশ্যে ভিডিওটি দেখবেন। মহান রব আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, আমি যাকে ইচ্ছা কন্যা দান করি, যাকে ইচ্ছা পুত্র দান করি, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করি, আর যাকে ইচ্ছা বন্দা রাখি। আল্লাহ তাআলা সূরা আশ-শুআরাতে নিজেই বলছেন। অর্থাৎ সন্তান আল্লাহর দান, সময়, বয়স, চিকিৎসা সবই আল্লাহর হাতে। তিনি চাইলে কিছুই অসম্ভব না। নবী জাকারিয়া আলাইহিস সালামও সন্তানের জন্য কত বছর দোয়া করেছিলেন এটা আমরা অনেকে হয়তো বা জানি না। বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি ভাই বোনেরা তিনি নিঃসন্তান ছিলেন, তবুও তিনি হতাশ হননি। অবশেষে তিনি দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই দোয়াটি তিনি করেছিলেন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বশ্রেষ্ঠ ওয়ারিস। অর্থাৎ এই দোয়াটি এতটাই কার্যকরী দোয়া, এর ফলাফল হলো আল্লাহর সাথে সাথে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্র দান করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আমরাও এই দোয়ার আমলগুলো করব বেশি বেশি করে। তবে যারা নিঃসন্তান আছেন তারা নিচের এই নিয়ম মেনে আমলটি করবেন। দুইজন স্বামী স্ত্রী করলে সবচেয়ে ভালো বা উত্তম। প্রথম নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজের পর, অর্থাৎ প্রতি ওয়াক্তের নামাজের পরে 7 বার অন্তত পাঠ করবেন, ইয়া মুজিবুদ দোয়া, ইয়া মুজিবুদ দোয়া, ইয়া মুজিবুদ দোয়া। এভাবে 7 বার পড়বেন। 7 বার পাঠ করবেন ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, এবং শেষে নিচের এই দোয়াটি অন্তত 7 বার পড়বেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররাইতান তাইয়্যিবা। এতটুকু পড়তে পারেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররাইতান তাইয়্যিবা। আশা করছি দেখে দেখে হলেও পড়বেন, মোবাইলে সংগ্রহ করে নিন এই দোয়াগুলো। হে আল্লাহ, তুমি আমাকে পবিত্র ও সৎ সন্তান দান করো। 2 নম্বর আমল তাহাজ্জুদ নামাজের সময় পড়তে হবে তিনি ভাই বোনেরা। অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরে আপনারা যদি সম্ভব হয় রাত্রে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। সিজদায় গিয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন, আল্লাহ তাআলাকে বলবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন। এগুলো কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া। আশা করছি এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করবেন। বিশ্বাস নিয়ে আমল করবেন, দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে নেমে আসবেন। এবং 3 নম্বর আমল, স্ত্রী নির্দিষ্ট আমল বলা হয়, অর্থাৎ মহিলারা প্রতিদিন ফজরের নামাজের পরে সকালবেলা 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন। যদি জানা থাকে 3 বার সূরা ইনশাহ পাঠ করবেন এবং 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। শেষে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবেন। যদি সম্ভব হয় নিয়মিত 40টা দিনে আমলটি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফল পাবেন। কেবল দোয়া নয় যিনি ভাই বোনেরা, চিকিৎসা ও সুন্নাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, যে রোগের চিকিৎসা আছে আল্লাহ তার শিফাও রেখেছেন। তাই ডাক্তার দেখান, সঙ্গে দোয়া করতে থাকুন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কখন, অর্থাৎ যে সময়গুলোতে আপনি আমল করবেন বা দোয়া বেশি বেশি কবুল হয়, সেই সময়গুলোতে আমল করার চেষ্টা করবেন। যেমন তাহাজ্জুদ নামাজের পর, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করে সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আজানের পরে আমল করার চেষ্টা করবেন, যেটা বললাম নামাজের পরে, এবং জুমাবারে বা শুক্রবার বেশি বেশি দোয়া করবেন। রোজা রেখে আমল করার চেষ্টা করবেন। তবে কিছু সতর্কতা রয়েছে যেগুলো করা যাবে না। 1 নম্বর হলো কুসংস্কার করবেন না, ভণ্ড পীরের কাছে যাবেন না, ঝাড়ফুঁক কিংবা তাবিজে বিশ্বাস করবেন না। একমাত্র আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহই আপনাকে সন্তান দিতে পারেন। তাই যারা নিঃসন্তান আছেন তাদের কষ্ট একমাত্র শুধুমাত্র আল্লাহই সবচেয়ে বেশি ভালো বোঝেন। আজ
যা নেই কাল থাকতে পারে। কেবল ধৈর্য ধরুন, নামাজে থাকুন, দোয়া চালিয়ে যান। ইনশাআল্লাহ একদিন হাসি ফুটবে, আপনি অনেক সন্তান লাভের সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করার চেষ্টা করুন। প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলের ঘরে নেক সন্তান দান করেন, আমিন এভাবে কমেন্ট করুন। অর্থাৎ আপনি আপনার মতো করে কমেন্টে দোয়া চান, শেয়ার করুন অন্য দম্পতিদের উপকার করার উদ্দেশ্যে, এবং সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে আমরাও দোয়া করি, আপনারাও প্রত্যেকেই কমেন্ট সেকশনে দোয়া করুন, দোয়া চান আল্লাহ তাআলা যেন সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।